আরও একটিবার সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের নতুন আরেকটা পর্বে। আজকে আমরা অ্যাডভান্স টেক্সট অ্যানিমেশনের একটা টিউটোরিয়াল দেখব, যেখানে আপনি মূলত আপনার যে টেক্সট রয়েছে সেটিকে যদি টাইটেল তৈরি করতে চান এভাবে অ্যানিমেট করতে পারবেন, কিংবা লোয়ার থার্ড তৈরি করলেও এভাবে অ্যানিমেট করতে পারবেন। তো এটি মূলত আমরা আফটার এফেক্টস দিয়ে খুব সহজে করতে পারি, বাট প্রিমিয়ার প্রো দিয়েও আপনারা এই ট্রিক্সে ফলো করে করতে পারবেন। আমরা প্রিমিয়ার প্রোতে যাব, নতুন একটা টেক্সট এখানে আমি লিখে নিয়েছি। তো আপনারা না চাইলে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করি। জাস্ট এখানে লিখলাম জেমস। ওকে, এটার যে ডিউরেশন সেটা একটু বাড়িয়ে দিলাম। তো এটিকে যদি ছোট করতে চাই আমি একটু ছোট করে ফেলতে পারি। জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এটিকে ছোট করে দিলাম এবং আমার নির্দিষ্ট একটা পজিশনে আমি যেখানে রেখে এটাকে অ্যানিমেট করতে চাই সেখানে এভাবে বসিয়ে দিলাম। তো আমরা যদি জেমস যে একটা লোয়ার থার্ড তৈরি করব নামের, সেটা করতে পারি। তো এখান থেকে এখন যেটা করব, আমরা একটা শেপ ড্র করব। তো এই শেপটা যদি ড্র করি তাহলে সব কিছু ঢেকে যাচ্ছে, তাই না? তো এখন এই শেপটার আমরা একটু সাইজটা ঠিক করে নিই আমাদের লেখা অনুযায়ী। এখন যদি শেপ ক্লিক করে আমরা এখানে মাস্ক উইথ শেপ দিই, তাহলে এই শেপটা একটা মাস্কের মতন ভূমিকা পালন করবে। আমরা যদি এই শেপটাকে মুভ করি তাহলে দেখবেন এই শেপটা যেখানে নেই সেখানে কিন্তু টেক্সটটা দেখা যাচ্ছে না। শেপটা যদি এখানে নিয়ে আসি টেক্সটটা দেখা যাবে। তো এটাকে আমরা ডিফারেন্টভাবে অ্যানিমেট করতে পারি। যেরকম আমরা যদি চাই এরকম অ্যানিমেট করতে পারি, এরকম করতে পারি, কিংবা নিচের যে অ্যাকচুয়াল শেপ আছে, এই টেক্সট আছে, সেটাকে অ্যানিমেট করতে পারি। আমরা টেক্সটটাকে করব, টেক্সটটাকে সিলেক্ট করে এখানে গিয়ে আমরা যে অ্যানিমেশন প্রপার্টিস বের করে নিলাম, দেন এখান থেকে পজিশনে ক্লিক করলাম। তারপরে আমরা যদি সামনে একটু যাই, এই পজিশনে গিয়ে আর একটা কি ফ্রেম এখানে নিলাম, অ্যান্ড আমরা এইখানে গিয়ে আর একটা কি ফ্রেম নিলাম, এবং আমরা লাস্টে গিয়ে যদি আর একটা কি ফ্রেম নিই। আপাতত আমাদের কোনো অ্যানিমেশন আমরা কোনো চেঞ্জ করিনি, এর জন্য অ্যানিমেট হচ্ছে না। তো আমরা একদম প্রথম ফ্রেমে চলে যাব। প্রথম যে কি ফ্রেমটা নিয়েছি সেখান থেকে আমরা এটাকে নিচে দিয়ে দিলাম। এখন যদি প্লে দিই এটা উপরে চলে আসছে এবং গেল। এখন আমরা একদম লাস্টের যে কি ফ্রেম সেটাকেও আমরা এভাবে নিচে দিয়ে দেব। তো এখন যদি আমরা খেয়াল করি এটা আবার নিচে চলে যাচ্ছে। তো এইগুলোকে আমি প্রথম যে দুইটা আছে কি ফ্রেম, এটাকে ইন্টারপোলেশনে গিয়ে যদি ইজ আউট করে দিই এবং এখান থেকে যদি ইজ ইন করে দিই তাহলে অ্যানিমেশনটা আরেকটু স্মুথ হবে। এখন যদি আমি প্লে দিই যেটা হবে এভাবে চলে আসবে। তো এখন আপনি যদি চান এখানে আরও শেপ ইন্ট্রোডিউস করতে পারেন। আমরা যদি চাই এখানে আরেকটি শেপ দিতে পারি এরকমভাবে, যে শেপটি আমার মূলত এখানে, সেটাকে আমরা পরবর্তীতে অ্যানিমেট করতে পারবো। এটাকে সিলেক্ট করব এবং শেপটাকে যদি আমরা অ্যানিমেট করতে চাই জাস্ট এইখানে গেলাম, তারপরে পজিশনে যদি যাই আমরা চলে শেপটার আমাদের এখান থেকে শেপটাকে সিলেক্ট করতে হবে, আমাদের সেকেন্ড শেপ। এটার ভিতরে আমরা পজিশনে গিয়ে কি ফ্রেম নিলাম, তারপরে আমরা যদি সামনে যাই এখানে আসছে, তো এখান থেকে আমাদের শেপটা ভিতরে ইন্ট্রোডিউস হবে। তো এখানে শেপটা সিলেক্ট করে আমরা শেপটার যে পজিশন এটাকে এভাবে চেঞ্জ করে দিলাম এবং শেপটাকে আমরা একদম টেক্সটের নিচে দিয়ে দিতে পারি, তাহলে আসলে বোঝা যাবে। তো শেপটার কালার আমার যে টেক্সটের কালার এটার সাথে একটু কনফ্লিক্ট করছে, তো আমরা টেক্সটের যে কালার সেটাকে একটু ডার্ক করে দিই, তাহলে এটা ফুটবে এরকম। তো এখন যদি আমি প্লে দিই যেটা হবে এরকম চলে আসলো এবং লাস্টে গিয়ে আমরা শেপটাকে আবার মুভ করে নিয়ে আসতে পারি। লাইক এখানে আমি একটা কি ফ্রেম নিলাম এবং লাস্টে গিয়ে আমাদের যে শেপ আছে সেটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে আমার শেপটা এভাবে চলে গেল। তো এভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটা আমরা কমপ্লিট করতে পারবো খুব ইজিলি। আপনারা এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। আশা করি আপনারাও আপনাদের যে লোয়ার থার্ড কিংবা টাইটেলে এই যে ট্রিক্সটা রয়েছে এটি ব্যবহার করতে পারবেন, মাস্কিং ট্রিক, এবং ডিফারেন্ট আপনাদের যে টেমপ্লেট রয়েছে সেটা তৈরি করে আপনাদের প্রজেক্টগুলোতে আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।